আমাদের দেশে কিছু মানুষ ওসিলা বানাইছে, পীরের ওসিলা, বুজুর্গ ওসিলা, ল্যাংটা বাবার ওসিলা, খাজা বাবার ওসিলা, কবরের ওসিলা, মাজারের ওসিলা, এরপরে পীর সাহেবের স্যান্ডেলের ওসিলা। এরকম ওসিলা আমাদের দেশে মানুষ ধরে না, কে ধরে না? এগুলো সঠিক ওসিলা নয়, এগুলো হলো মিথ্যা শিরকি ওসিলা। সত্যিকারের ওসিলা কি? এক নম্বর, আল্লাহর গুণবাচক নামের ওসিলা। আল্লাহ, আপনার নাম হলো গফফার, ওই নামের ওসিলায় আমাকে ক্ষমা করেন। আল্লাহ, আপনার নাম হলো রাজ্জাক, ওই রাজ্জাক নামের ওসিলায় আমাকে রিজিক দান করেন। আল্লাহ, আপনার নাম হলো রহমান, ওই নামের ওসিলায় আমাকে রহম করেন। এটা হলো এক নম্বর ওসিলা। দুই নম্বর হলো নেক আমলের ওসিলা। কি বলেছি? সবাই বলতে হবে। কিসের ওসিলা? নেক আমলের ওসিলা। ভাইরা, একটু আগে আমরা কোন ওয়াক্তের নামাজ পড়ছি? এশার নামাজ। এই নামাজটা কি গুনার কাজ না নেকের কাজ? নেকের কাজ। এইভাবে আপনি ফরজ বা নফল যে কোনো নেক আমল করেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সাথে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, যেটা অনেকেরই মাথায় থাকে না। খেয়াল করে শুনুন, আমাদের তাকায় কথা শুনতে হবে। শুনুন, পাপ কাজ করতে গেছেন, পরে যখনই আপনার আল্লাহর কথা স্মরণ আসছে, না আল্লাহ নিষেধ করেছেন, ইসলামী শরীয়তে এটা বৈধ না, নবী নিষেধ করেছেন, করলে গুনাহ হবে, না করব না। যদি কোন লোক পাপ কাজ করতে গিয়ে ফিরে আসে, এই ফিরে আসাটা নেক আমল না বদ আমল? সবাই কি কথা বুঝতেছেন আমার? নেক আমল না বদ আমল? নেক আমল। এই অন্যায় কাজ করতে গিয়ে কেউ যদি ফিরে আসে, জেনা করতে গিয়ে কেউ যদি ফিরে আসে, এই ফিরে আসাটাও নেক আমল। এই নেক আমলের ওসিলা দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। দেখেন দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী জাতির তিনজন ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন। আমি সংক্ষেপ করে বলছি, মূল কথাটা আপনাকে হাইলাইট করার জন্য। তিনজন ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন। তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, পাহাড়ি এলাকা, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য উমরা পাহাড়ের একটা গর্ত, মানে গুহার ভিতরে প্রবেশ করেছে। সহিহ বুখারীর বর্ণনা বলছি, নট গল্প, বাস্তব এবং বিশুদ্ধ হাদিস। তারা ঢোকার পরে পাহাড়ের উপর থেকে বিকট বড় আকারে একটা পাথর গড়াইয়া গড়াইয়া নামতে 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 ওনারা যে গুহার ভিতরে ঢুকছে, এই গুহার মুখে গেছে, আটকায় গেছে। তৎকালীন সময় তো মোবাইল ছিল না, ফোন দিয়ে বলবো, নাজিমউদ্দিন ভাই আমি এই জায়গায় আটকায় গেছি, আপনারা আইসে আমাকে একটু বের করার চেষ্টা করেন। এই ফোনের সুযোগ ছিল? ছিল না। খেয়াল করে শুনুন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন আটকায় যাওয়ার পর তারা তিনজনে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু পাথর 1 ইঞ্চিও নড়ে না, জীবন্ত কবর। ওনাদের মধ্যে একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, তিনি বলছেন, শোনো, আমরা এই তিনজন এখানে আটকায় গেছি না, এই জায়গাতে এক আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই বের হওয়া যাবে না। পয়েন্ট 1। 2 নম্বর, আল্লাহর সাহায্য যদি পেতে হয়, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে আল্লাহর নিকটে একটা ওসিলা পেশ করলে দোয়া দ্রুত কবুল হয়। আর এই ওসিলা হলো, আমরা তিনজনে তালাশ করে দেখি তো জীবনে এমন কোন আমলকে করেছি যা শুধু আল্লাহর জন্য, ওই আমলের ওসিলা দিলে আল্লাহ কবুল করবে। তিনজনে চিন্তায় পড়ে গেছে, তিনজনে 3টা আমল পেয়েছে। বড় ঘটনা, সংক্ষেপ করে বলছি, শুধু একটা ঘটনা 2-3 ঘন্টা বলা যায়, আমি সংক্ষেপ করে বলছি। একজন ব্যক্তি বলছেন, আমি একটা নেক আমল পেয়েছি। কি পেয়েছেন? তিনি বলছেন, আমার এক চাচাতো বোন ছিল, দেখতে অনেক সুন্দরী, আমি তার সাথে বারবার কথাবার্তা বলে একটা সুসম্পর্কে গড়ে নিলাম। এক পর্যায়ে আমার চাচাতো বোনকে আমি জেনার প্রস্তাব দিলাম। চাচাতো বোন বলল, আমি তোমার সাথে জেনা করতে রাজি না, তবে তুমি যেহেতু প্রস্তাব দিছই, আমার একটা শর্ত মানলে আমি রাজি আছি। কি? তোমাকে আমার এই জেনা করার জন্য 1000 দিনার দেওয়া লাগবে। এতগুলো দিনার মানে স্বর্ণ মুদ্রা তুমি দাও, তাহলে আমি তোমাকে জেনা করতে দিব। অনেক কষ্ট করে সংগ্রহ করে তাকে এই দিনারগুলো দিলাম। এই না, তুমি শর্ত করছিলে না, তোমার শর্ত পূরণ করছি, এখন আমাকে জেনা করার সুযোগ দাও। সবাইকে আমার কথা শুনতেছেন? মা বোনেরা খেয়াল করে শুনবেন, গল্প না, ভালো বিশুদ্ধ শিক্ষার মতো একটা আমলের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার
ওই নারী তো শর্তে আটকে গেছে, ঠিক আছে, নির্জন এলাকায় গেল। যখন এই ভাই তার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হবে, তার উপরে বসেছে, এই মুহূর্তে ওই মেয়েটা বলল, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। শব্দটা সবাই আমার সাথে বলবেন, কি বলছে? আল্লাহকে ভয় করো। কি বলছেন? আল্লাহকে ভয় করো। এখন আল্লাহ কি জেনার পারমিশন দিচ্ছেন না নিষেধ করছেন? নিষেধ করছেন এত কঠিন ভাবে, ওয়ালা তাকরাবুজ জিনা। আরে জিনা তো করলাই না, জিনার কাছেও যাবে না। কঠিন শব্দ। জিনা করবা তো দূরের কথা, জিনা নিকটবর্তী হওয়া যাবে না। এরপরে বলল, তুমি আমার সতীত্বকে নষ্ট করো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে উঠে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? লাফ দিয়ে উঠে গেছি। এই আল্লাহর ভয়ের কথা বলছো না? আমি আল্লাহকে ভয় করি। আমি আর তার সাথে জেনা করলাম না, তাকে যে আমি স্বর্ণ মুদ্রাগুলো দিলাম এগুলো ফেরত নিলাম না। এবার গুহার মধ্যে থেকে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আপনি যদি জানেন সেই দিন আমি জেনা করলে পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারতো না, এক আল্লাহ আপনার ভয়ে আমি সেদিন জেনা করি নাই, আর জেনার জন্য যে টাকাগুলো দিয়েছিলাম আপনার ভয়ে আমি টাকাগুলোও নেই নাই। আল্লাহ, ওই আমলটা যদি একমাত্র আপনার জন্য করি, তাহলে আজ আমরা বিপদগ্রস্ত হয়েছি, পাহাড়ের গুহায় আটকে গেছি, আপনি গায়েবী ভাবে আমাদেরকে সাহায্য করুন। বলেন সুবহানাল্লাহ। ওনার দোয়া করাও শেষ, পাথরটা একটু ফাঁক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাথর সরাই দিয়েছে কে? দোয়া কবুল হয়েছে না হয় নাই? কিসের ওসিলা দিয়েছে? নেক আমলের। কিসের ওসিলা? আমি শুরুতে বলেছিলাম, অন্যায় কাজ করতে গিয়ে ফিরে আসা নেক আমল, এটা গুরুত্বপূর্ণ নেক আমল। আজকে মা বোনদেরকে মনোযোগ দিয়ে বলছি, কেউ যদি জেনার প্রস্তাব দেয়, আপনি যদি আল্লাহর ভয়ে নিজের সতীত্ব রক্ষা করেন, জেনা থেকে বিরত থাকেন, কোন সময় জেনার দ্বারের কাছে না যান, আল্লাহর খুশির জন্য আপনি এই কাজ করেন, যে কোনো সময় বিপদগ্রস্ত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন নাকি করবেন? একটা দলিল গেল। আর একটা দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল নাম সারা আলাইহিস সালাম। তিনি হিজরত করে ফিলিস্তিন থেকে অন্য এলাকায় চলে যাচ্ছেন। যে এলাকা দিয়ে যাচ্ছেন ওই এলাকায় একজন রাজা ছিল, লম্পট, এক কথায় জেনাকারী। তাকে বলা হলো, একজন ব্যক্তি রাস্তা দিয়ে সুন্দরী একটা নারী নিয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে তার সাথে দর্শন করতে পারেন, আপনি তো একজন স্বৈরাচারী রাজা, কে ঠেকাবে? বলতে, ডেকে নিয়ে আসুন। আমি এটাও সংক্ষেপ করে বলছি, ডেকে নিয়ে আসুন। ডেকে নিয়ে আসার পরে সারাকে দেখে সে পাগল হয়ে গেছে, এত সুন্দরী নারী, তাকে জেনা না করে ছেড়ে দেওয়া যায়? সবাই আমার কথা শুনতেছেন? খেয়াল করে শুনবেন, অন্যদিকে তাকালে আপনারা বুঝতে পারবেন না। এত গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘটনার মধ্যে, যা অন্যদিকে তাকালে শোনা যাবে না। খেয়াল করুন। এবার তার সাথে জেনা করবে। এবার রাজা যখন তার সাথে জেনা করার জন্য হাত বাড়িয়েছে, সারা দেখলো উনি হলো এলাকার রাজা, পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সবই তো ওনার কথা শুনে, আমার তো কোনো শক্তি নেই, আমাকে রক্ষা করবে কে? একজনই রক্ষা করার আছে, তিনি কে? তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে না? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পয়েন্ট তিনি জানতেন। তিনি একজন নবী এবং রাসূলের স্ত্রী ছিলেন। তিনি বলছেন, রাজা, আপনি আমাকে একটু ওযু করার সুযোগ দিবেন। তা করো। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন, করো। ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন। দোয়ার শব্দটা আমি আপনাদেরকে বলবো এবং সবাই খেয়াল করে শুনবেন। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, হে আমার আল্লাহ, আপনি যদি জানেন আমি আল্লাহর আপনার উপরে ঈমান এনেছি। কার উপরে ঈমান? আপনারা কি আল্লাহর উপরে ঈমান আনছেন? নাজিমউদ্দিন ভাই আমাকে ইঙ্গিত করেছিলেন, আমল কবুলের শর্ত সম্পর্কে একটু কথা বলবেন, ঈমানের গুরুত্ব সম্পর্কে একটু কথা বলবেন। ভাইরা আমার, আগত রমজান মাস আপনাদেরকে অনেকবার আলেমরা হাদিস শুনিয়েছেন, আমি একটু মনে করায় দিই। عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে, সবাই শব্দটা বলেন, কিসের সাথে? 2 নম্বর, ওয়াহতিসাবান,
নেকির আশায়। কিসের আশায়? এই দুইটা শর্ত মনে রাখেন। 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর আল্লাহর খুশির জন্য নেকির আশায় রোজা রাখতে হবে। এই দুইটা শর্ত যদি থাকে, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সে নারী হোক পুরুষ হোক, সে বাঙালি কোনো লোক হোক রাজার লোক হোক, সে ছোট হোক আর নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তার পিছনে সব পাপ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে পাপ ক্ষমা চাইতে হলে রোজা রাখতে হবে। রোজা রাখতে গেলে ঈমান লাগবে নাকি লাগবে না? ঈমানবিহীন রোজার কোনো মূল্য নাই, ঈমানবিহীন নামাজের কোনো মূল্য নাই, ঈমানবিহীন হজের কোনো মূল্য নাই, ঈমানবিহীন যাকাতের কোনো মূল্য নাই। ঈমান যদি থাকে আপনার আমলও ঠিক থাকবে। ঈমান ছাড়া আমল দিয়ে পরকালে কোনো নেকি পাওয়া। এজন্য সারা বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, আল্লাহ আপনি যদি জানেন আমি আপনার উপর ঈমান এনেছি। 1 নম্বর। ওয়াবি রাসূলিকা, আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান এনেছি। তখনকার রাসূল ছিলেন ইব্রাহিম, মানে তার নিজের স্বামী, তার উপর ঈমান এনেছি। 3 নম্বর, আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার স্ত্রী। একটু খেয়াল করে শুনুন, একটু খেয়াল করে শুনুন, পরের পয়েন্টটা কত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন ওয়া আহসানতু ফারজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি। বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থান কেমনে হেফাজত হয় এই শব্দটাও তিনি বলেছেন। আমি এই লজ্জাস্থান আমার স্বামী ব্যতীত অন্য কাউকে ব্যবহার করতে দেই নাই। কোন নারী যদি তার সতীত্বকে হেফাজত করে, জিনা থেকে আত্মরক্ষা করে, স্বামী ব্যতীত অন্য কাউকে ব্যবহার করতে না দেয়, স্বামী দূরে থাকলেও ধৈর্য ধারণ করে, এই নেক আমল আল্লাহর দরবারে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। তিনি যদি বিপদগ্রস্ত হয়ে দোয়া করেন, সারার দোয়া আল্লাহ যেভাবে কবুল করেছিলেন তারটা সেভাবেই কবুল করবেন। 1 নম্বর ঈমানের ওসিলা, 2 নম্বর রাসূলের উপর ঈমানের ওসিলা, 3 নম্বর তিনি তার লজ্জাস্থানের হেফাজতের ওসিলা দিলেন। এরপরে তিনি বলছেন আল্লাহ এই 3টি কাজ যদি আপনার জন্য করি, আমি যদি জিনা থেকে আত্মরক্ষা করি আপনার জন্য, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, আজকে এই বেঈমান, এই কাফের, এই স্বৈরাচারী শাসক যে আমার সাথে জিনা করতে চায়, আমার সতীত্ব নষ্ট করতে চায়, আমার সম্মান নষ্ট করতে চায়, আপনি আমার সাথে জিনা করার সুযোগ তাকে দিবেন না। আলেমদের হাদিস মুখস্থ আছে, আমি স্মরণ করাই দিচ্ছি। দেখেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে রাজা বাদশাহ চেয়ারের উপর বসা ছিল, লোকটা সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বেহুশ বানাইছে কে? কিসের কারণে? দোয়ার কারণে। কিসের কারণে? আর দোয়াতে 3টা ওসিলা দিয়েছেন। 1 নেক আমলের আল্লাহর উপর ঈমানের ওসিলা, 2 নম্বর রাসূলের উপর ঈমানের ওসিলা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজতের ওসিলা। আমার সামনে যারা ভাইরা আছেন শুনেন, আপনি যদি আপনার জীবনের এই জিনা থেকে আত্মরক্ষা করেন, নিজের সম্মানকে রক্ষা করেন, আমার মা বোন শুনেন, আপনি যদি জিনাকে থেকে নিজেকে আত্মরক্ষা করেন, নিজের সম্মানকে রক্ষা করে চলেন, আপনি যে কোনো সময় বিপদগ্রস্ত হলে সারা আলাইহিস সালাম যেভাবে আল্লাহর সাহায্য পেয়েছেন আজকে আপনি পাবেন, এবং জান্নাতও আপনার জন্য আল্লাহ প্রশস্ত করে দিবেন। এবার আমি একটা হাদিস বলবো, হাদিসটা খুবই চমৎকার, এত চমৎকার যে এইটাকে আমরা আমাদের মা বোনদের জন্য একটা ব্রেকিং নিউজ বলতে পারি। ব্রেকিং নিউজ, একটা গোল্ডেন চান্স, সোনালী সুযোগ, যে সুযোগ কোন পুরুষ জাতির কাউকে দেওয়া হয় নাই। হাদিসটা বলার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করব, বুঝে শুনে উত্তর দিবে। জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ না পুরুষদের জন্য সহজ? বুঝে শুনে বলতে হবে। জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ না পুরুষদের জন্য সহজ? অনেকে সঠিক উত্তর দিতে পারছে। জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ আর পুরুষদের জন্য কঠিন। কেন? পুরুষরা বাইরে ভিতরে 2 জায়গায় কাজ করে, তাদের কর্মক্ষেত্র বেশি, অনেক সেক্টরে তার দায়িত্ব পালন করে এবং দায়িত্বের হিসাব দেওয়া লাগে। নারীদের দায়িত্বের পরিধি কম, তারা ঘর মেনটেন করে। এখন কাউন্টার প্রশ্ন, জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি?
হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইতে দিলেন, আমি দেখলাম জান্নাতের অধিকাংশই পুরুষ। জাহান্নাম দেখাতে নিলেন, দেখলাম অধিকাংশই হলো নারী। এই হাদিস শোনানোর পরে মা বোনরা সাথে সাথে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন? কারণ কি? আমরা কি দোষ করছি? জান্নাতে আমরা কম, পুরুষরা বেশি, আমাদের অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অপরাধ তুলে ধরেছেন। এক, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার স্ত্রী, শোনো, তোমরা জাহান্নামী কেন? এক নম্বর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার স্বামী একজন রিকশা চালক, সকালবেলা রিকশা নিয়ে বের হয়, সন্ধ্যা সময় আসে, দিনের বেলা যখন রিকশা চালায় তার নিজের মাথার ঘাম ঝরতে ঝরতে পা পর্যন্ত পড়ে যায়। সারা দিন রিকশা চালায় 1000 টাকা ইনকাম করে, 1000 টাকা তার সারাদিন খেতে লাগে না, কিন্তু তোমার পিছনে ব্যয় করে, তোমার সন্তানের পিছনে ব্যয় করে। এত কিছু করার পর কয়, রিকশা চালকের কাছে বিয়ে হয়েছে, জীবনে ভালো মানের একটা শাড়ি পেলাম না। এমন অকৃতজ্ঞতা জানানোর নারী আমাদের সমাজে আছে না নাই? এই কথা বললে স্বামী অনেক শান্তি পায় না? স্বামীকে কষ্ট দেয় যারা, জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। এই জন্য বলেছেন, মা তুমি এই কারণে বেশি জাহান্নামী। এক নম্বর। দুই নম্বর হলো তোমরা বেশি বেশি অভিশাপ করো। অভিশাপ করো। দেখবেন আমার একজন মা একটা লাউ গাছ লাগাইছে, প্রথম একটা লাউ হয়েছে। এটা কিন্তু সবারই, যে কোনো গাছের প্রথম ফল হলে একটা আকর্ষণ থাকে। আমি এই ফলটা মসজিদের দান করব, এই ফলটা আমি ইমাম সাহেবকে খাওয়াবো, এই ফলটা আমার ওই আত্মীয় স্বজনকে পাঠাবো, এরকম একটা চাহিদা থাকে, তাই না? প্রথম ফলটা চুরি হয়ে গেলে কি আমরা কষ্ট পাই না? আজ ধরেন লাউটা চুরি করে নিয়ে গেছে, দেখবেন আল্লাহ যে আমার লাউটা নিছে, আল্লাহ তুমি তার উপর ঠাড়া ফালাও। এরকম কথা বলে না? কি বলে না? তার মানে দেখেন, লাউ চুরি করছে চোর, সে এমন অপরাধ করছে সর্বোচ্চ তার হাত কাটা যাবে, তার উপর ঠাড়া ফালাইয়া তার মৃত্যু দেওয়া যাবে না। অপরাধ যতটুকু, অভিশাপ তার চেয়ে বড় দিছে না ছোট দিছে? এটা নারীদের অভ্যাস। আমার মা আমার থেকে 1 বাটি লবণ ধান নিছে, তো বললাম 3 দিন পরে, তুমি লবণ দিছিলা কি? ফেরত তো দিলা না। দিছি তো। না দাও না, দিছি তো। এবার আমার ছেলের উপর হাত রেখে বলছি, আমি ছেলের কসম করে বলছি দিয়ে দিছি। দেখেন, 1 বাটি লবণের জন্য ছেলের কসমও করা হয়ে গেছে। এই যে অধিকাংশ সময় অভিসম্পাদ করা, এটা নারীদের জাহান্নামে যাওয়ার একটা। এখন শোনেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে শোনো, এরকম অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। এখন আমি এতক্ষণ হাদিসে কেন বললাম যে নারীরা জাহান্নামে বেশি, অথচ তাদের জান্নাতে যাওয়ার সুযোগ ছিল বেশি? কিন্তু শোনেন কেন, আমি আপনাকে একটা হাদিস দেই মা বোনদের জন্য, একদম হাইলাইট করা হাদিস, মুসনাদে আহমদ, হাদিসটা সহিহ। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আনহু قال, আব্দুর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মা, কোন বোন, কোন কন্যা, কোন স্ত্রী, কোন মুমিন নারী যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, সবাই আমার সাথে বলতে হবে, কি আমল? ফরজ নামাজ, নফল না, সুন্নাত না। নফল সুন্নাত একেবারে ছেড়ে দিবে এরকম না, সাধ্যমতো করবে, কিন্তু যদি নফল সুন্নাত করতে না পারে, ফরজ ছাড়া যাবে। 1 নম্বর আমল। 2 নম্বর, অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। আসতেছে রমজান মাস, রমজান মাসে একজন মা এবং বোন যতদিন সে তুহুর বা পবিত্র থাকবেন, ততদিন তিনি সিয়াম ভঙ্গ করবেন না। আর যখন তিনি অপবিত্র হয়ে যাবেন, তখন ওই কয়টা সিয়াম ভেঙে দিবেন, পরে আবার কাজা করবেন। তো যে মা, যে বোন রমজান মাসের রোজা রাখে, 2টা আমল। 3 নম্বর, আহসানাত ফারজাহা, যে মা, যে বোন, যে কন্যা, যে স্ত্রী তার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ জিনায় লিপ্ত হবে না, নিজের সতীত্বকে রক্ষা করবে, সম্ভ্রমকে রক্ষা করবে। 3 নম্বর আমল। 4 নম্বর হলো আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামীর সাথে তর্ক করবে না, স্বামীর সাথে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না, স্বামীর আনুগত্য করে সংসার করবে। 4 আমল যে করবে, আল্লাহর নবী বলেছেন, কিলা লাহা, তাকে বলা হবে
উদখুলিল জান্নাতা, হে আমার মা, হে আমার বোন, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো। যেই দরজা দিয়ে তোমার মনে চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। দেখি আপনাদের মনে আছে কিনা, নারীদের জান্নাতে যাওয়ার জন্য কয় দফা কর্মসূচি? কয় দফা কর্মসূচি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য। কয়টা বললাম? মা বোনরা যারা আছেন আপনারা একটু মুখ দিয়ে বলেন, মুখস্থ হয়ে যাবে হাদিস। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য, আর হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এই 4 আমল করবে যে নারী, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার আপনাদের কাছে বলছি, আমি তো এখানে সালাত আদায় করলাম, দেখলাম অনেক মুফতি মাওলানা আছেন, এখানেও আছেন, আমার চেয়ে অনেক বড় বিজ্ঞ আলেম। তাদেরকে জিজ্ঞেস করেন যে পুরুষের জন্য এমন একটা হাদিস আসমানেও নাই, জমিনেও নাই, আর হাদিসের কোন কিতাবেও নাই পুরুষ 5টা কাজ করলে জান্নাতে যাবে, নাই। পুরুষ 6টা কাজ করলে জান্নাতে যাবে, নাই। এত সহজ কোন সুযোগ পুরুষদের জন্য রাখা হয় নাই, রাখা হয়েছে কাদের জন্য? নারীদের জন্য। মা বোন, যদি জান্নাতে যেতে চান, আপনাকে হাদিসটা মুখস্থ রেখে আপনার আমল করতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি অবশ্যই রমজান মাসের সিয়াম রাখবেন, অবশ্যই নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, অবশ্যই আপনি আপনার স্বামীর আনুগত্য করবেন। এই 4 কাজ করলে আপনার জন্য আল্লাহ জান্নাতের দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসি, যদি আমার মা, আমার বোন এই পর্দার বিধানগুলো মেনে চলতে চায়, তাহলে তার অবশ্যই নিজের শরীরের উপর পর্দার বিধানটাকে বাস্তবায়ন করা লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। আমাদের কিছু মানুষ বলে যে না, আরে মনের পর্দাই বড় পর্দা, আর উপরে কোনো পর্দা লাগে না, এরকম অনেকে মনে করে। আমার মন ফ্রেশ আছে, আমার মাথা খোলা আছে, কি আছে? আমার মন ফ্রেশ আছে, আমার গলা খোলা আছে, কি আছে? আমি পুরুষদের সামনে গেলে গিয়েছে, আমি কোনো পুরুষের সাথে জেনা করার জন্য যাই না, এরকম কথা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পর্দার বিধান নিজের শরীরে বাস্তবায়ন করতে হবে। এখন আসুন, পর্দার বিধান বাস্তবায়ন করার আগে আপনাকে সতর সম্পর্কে জানতে হবে। একটা প্রশ্ন করি, উত্তর দেবেন। একজন নারী তার সতর কতটুকু শরীর ঢেকে রাখা ফরজ, কেউ কি বলতে পারবেন? না, মাথার তালু থেকে টাকনু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আপনার এই উত্তরটা সঠিক হয়নি, এখনো সঠিক হয়নি, এখনো সঠিক হয়নি। আলেম ওলামারা আছেন, শুনবেন, আমারটা ভুল হলে তারা বলে দিবেন আপনাদের, কোনো সমস্যা। আমাদের সবাই শোনেন, একজন মায়ের শরীরে পর্দা করার জন্য 2টা স্তর, 2টা স্থান আছে। এক, যখন সে মাহরাম পুরুষের সামনে থাকবে তখন একটা পর্দার ধরন, আর যখন সে গায়রে মাহরাম পুরুষের সামনে যাবে তখন হবে পর্দার ধরন ভিন্ন রকম। এখন মাহরাম কে? মাহরামের একটা সহজ সূত্র আলেমরা বলেন, আমি আপনাদের মনে করাই দিই। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ হারাম, এরা হলো মাহরাম। আচ্ছা, বাবার সাথে বিয়ে জায়েজ আছে? আপন ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আছে? আপন মামার সাথে বিয়ে জায়েজ আছে? আপন চাচার সাথে বিয়ে জায়েজ আছে? আপন ছেলের সাথে বিয়ে জায়েজ আছে? এরা হলো কি? মাহরাম। এই মাহরাম পুরুষের সামনে একজন মা, একজন বোন যখন থাকবে তখন তার বুক ঢেকে রাখা ফরজ। নিজের বাবার সামনে হলেও বুক ঢেকে রাখা ফরজ, পেট ঢেকে রাখা ফরজ, পিঠ ঢেকে রাখা ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাঁটুর নিচে যদি বাবা দেখে গুনাহ হবে না, আপন ভাই দেখে গুনাহ হবে না। মাথার চুল যদি বাবা দেখে, আপন ভাই দেখে গুনাহ হবে না। গলা দেখে গুনাহ হবে না, মুখ দেখে গুনাহ হবে না, হাতের বাজু দেখে গুনাহ হবে না। শুনুন, কিন্তু যখনই এই মা আর এই বোন গায়েরে মাহরাম কোন পুরুষের সামনে যাবে, যেমন রাস্তায় গেল, বাজারে গেল, মার্কেটে গেল, তখন কি গায়েরে মাহরাম পুরুষের সাথে দেখা হয় নাকি হয় না? তখনের বিধান হলো নিজের 2 চোখ খোলা রাখা জায়েজ, আর 2 হাতের কবজি খোলা রাখা জায়েজ। ঢেকে রাখাটা উত্তম, ফরজ না, খোলা রাখা জায়েজ।
দুই চোখ আর দুই হাতের কবজি ব্যতীত পা থেকে মাথা পর্যন্ত পুরো আদ্যপান্ত সবকিছু ঢেকে রাখা নফল না ফরজ? এবার আপনারা বলেন, চুল ঢেকে রাখা কি হয় তাহলে? বুঝেন নাই মনে হয়। পরপুরুষের সামনে চুল ঢেকে রাখা কি? কান ঢেকে রাখা কি? গলা ঢেকে রাখা কি? হাত ঢেকে রাখা কি? পা ঢেকে রাখা কি? ফরজ। এই ফরজ বিধানের ক্ষেত্রে যদি কোনো মা বোন সার দিয়ে রাস্তায় মাথা খুলে চলাফেরা করেন, গলা খুলে চলাফেরা করেন, হাত খুলে চলাফেরা করেন, পা খুলে চলাফেরা করেন, যতক্ষণ চলবেন, যত পুরুষ দেখবে, প্রত্যেকটা সময়ে কবিরা গুনাহের মতো ভয়ঙ্কর গুনাহ এই মা আর বোনের উপর লেখা। সময় শেষ, অনেক কথা থেকে যায় পর্দা সম্পর্কে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আমরা সবাই স্মরণ রাখবো। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুন। আগত রমজানে আমরা যেন আমলের মাধ্যমে নিজেদের পাপ ক্ষমা নিয়ে জান্নাত হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। এই সবশেষ একটা হাদিস বলে আমার কথা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা হবে। 2 জুমার নামাজ যদি কেউ পড়ে 1 সপ্তাহের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 রমজানের যদি রোজা রাখে 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পাপ ক্ষমা হয়, 2 জুমার নামাজ আদায় করলে পাপ ক্ষমা হয়, রমজান মাসে রোজা রাখলে কি হয়? পাপ ক্ষমা হয়। আমরা সবাই প্রস্তুতিমূলক ভাবে আর 2 দিন পরে রমজান শুরু হবে, এই বছরের শ্রেষ্ঠ মাস। এই মাসে আমরা সিয়াম, কিয়াম, রমাদান, তারাবি, সাহারি, ইফতার সহ যাবতীয় আমলগুলো সুন্নাত সম্মত ভাবে করে আল্লাহর পক্ষ থেকে পাপ যেন ক্ষমা নিয়ে জান্নাত হাসিল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।